নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। কেন্দ্রের সাথে রাজ্যের ডিএ কতটা ফারাক, ডিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগের দিন বিধানসভাতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিএ নিয়ে কি বলেছিল তার এ টু জেড কিন্তু আমি সেটা ভিডিও অলরেডি করে দিয়েছি। যারা যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। এইবার সেই কথাটাকে নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন ডিএটা নিয়ে, সরকারি কর্মচারীদের তিনি কি কথা বললেন, ভিডিওটা কন্টিনিউ করুন। ডিএ নিয়ে ফের সরব মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণে আবারও ডিএ নিয়ে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য 4% ডিএ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার, যদিও বিরোধীদের দাবি সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন। এ রাজ্যে সরকারি কর্মচারীরা মাত্র 18% হারে ডিএ পাবেন। অর্থাৎ বাংলা সরকারি কর্মচারীদের বঞ্চনা করছে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2019 সালে বাংলায় ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছিল। তার আগে বাম সরকারের বকেয়া 90% ডিএ আমরা মিটিয়ে দিয়েছিলাম। 2019 সালে ডিএ সহ সরকারি কর্মচারীদের 2.57 গুণ বেতন বেড়েছে। এবারে রাজ্য বাজেটে 4% ডিএ বাড়িয়েছে। এখন কর্মচারীরা 18% হারে ডিএ পান। এখনও পর্যন্ত ডিএ বাবদ 2 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। অনেকে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করার চেষ্টা করেন, কুৎসায় কান দেবেন না। বাম আমলে কত ডিএ দেওয়া হয়েছিল? 2011 থেকে ডিএ বাবদ 2 লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার। আমরা 125% ডিএ বাড়িয়েছি। 75,000 কোটি টাকার দেনা শোধ করে কিভাবে করছি, 100 দিনে কাজের টাকা না পেয়ে কিভাবে করছি, এগুলো জানতে চাইবেন না? ডিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই রাজ্য সরকারি কর্মচারী বিরোধী সরকার। কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারের ডিএর তফাৎ 35%। গোটা ভারতের 7ম পে কমিশন কার্যকর হয়ে গেছে। 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছেন। গোটা রাজ্যে 2 কোটিরও বেশি বেকার। আপনি একটাও চাকরি করতে দিতে পারেননি। ডিএ সহ নানা বঞ্চনার অভিযোগে সরকারি কর্মচারীরা বারবার সরব হয়েছেন। এবার ফের এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 53%। এখনও পর্যন্ত এ রাজ্যের সরকারি কর্মচারীরা 14% হারে ডিএ পাচ্ছেন। সদ্য আরও 4% ডিএ ঘোষণা করছে রাজ্য। এরপরে 35% ডিএ ঘাটতি রয়েছে। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিরোধী দলনেতা সরকারি কর্মচারীদের পাশে আছে। ভোটের আগে হয়তো আবারও কিছু এলেও বাড়ালেও বাড়াতে পারে, ভোটের আগে, এই বছর না, নেক্সট ইয়ার। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখন ভিডিওটা দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।